কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে খুনি হাসিনা সহ যারা আসবে তাদেরকেই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা যাবে। 31 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, ছাত্র শিবিরকে আমরা 24-এর সহযোদ্ধা হিসাবে পেয়েছি। আমরা তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। তাছাড়া রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা রেখেছিল ছাত্র শিবির। আমাদের পক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সত্য কখনো চাপা থাকে না। সত্য প্রকাশিত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। সার্জিস আলম আরও বলেছেন, গত 16 বছরে খুনি হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা রকম তোকমা দিয়ে ব্লেম গেমে মেতে উঠেছিল। অনেক নিরাপদ মানুষকে, আলেম ওলামাকে পটেনশিয়াল থ্রেট মনে করে তাদের জেলখানায় পুরে হামলা মামলা দিয়ে নির্যাতন করে হত্যাও করেছেন তিনি। সার্জিস আলম বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি ছাত্র শিবির সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল। এই ফ্যাসিবাদী খুনি হাসিনা স্বাধীন দেশে বেঁচে থাকাটা যাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিলেন। আমরা 24-এর অভ্যুত্থানে যেভাবে একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, এমনকি পরিকল্পনার টেবিলে একসঙ্গে বসে যেভাবে কাজ করেছি, ঠিক সেভাবেই দেশের স্বার্থকে সবার উপরে রেখে একসাথে কাজ করে যাব। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।